প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য সবথেকে বড় দ্বন্দ্ব কিন্তু তারাই তৈরি করে। এটা কিন্তু মানে আমরা মুক্তিযুদ্ধের পরে থেকেই আমরা দেখে আসছি যে আমরা হচ্ছে ভারত আমাদের সবথেকে কাছের প্রতিবেশী দেশ, কিন্তু আমাদের জন্য বড় দ্বন্দ্বের কারণও কিন্তু ভারতই হয়ে ওঠে, যার কারণে বাংলাদেশ ভারত দ্বন্দ্ব কিন্তু আজও পর্যন্ত শেষ হচ্ছে না কোনো না কোনো ইস্যু নিয়ে। ইভেন 5ই আগস্টের পরে এই ইস্যুটা আরও বড় হয়েছে। বর্তমান সম্প্রতি আইপিএল খেলা বিবাদ নিয়ে এবং বিসিবি খেলতে যাবে কি না, আগামী টি-20 বিশ্বকাপ সেখানে প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু সবার মধ্যেই একটা সম্প্রচার হচ্ছে। এটা নিয়ে বর্তমানে প্রচার প্রচারণা সব থেকে বেশি হচ্ছে। তো এটা নিয়ে আপনার মতামত কি? না, আমার বক্তব্য হচ্ছে, ধরেন আমাদের এই তখনকার আগের পাকিস্তান তৈরি হয়েছিল দ্বিজাতির তত্ত্ব ভিত্তিতে। এই জায়গায় গোড়ায় গলদ, এখানে ওটা হলো হিন্দু প্রধান দেশ, দেশের পররাষ্ট্র নীতিও তো রয়েছে, তারাও তো। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে। পানি বলেন, বর্ডার কিলিং বলেন, বাণিজ্য ঘাটতি বলেন, এরকম অনেক কিছুই তো আছে। তবে আমার মনে হয় যে আমার তরফ থেকে আমি যেটা বলতেছি, ছাড় দেওয়ার কথা বলছি না। আমি বলছি যে আমরা যেন কোনো ঝগড়াকে উস্কিয়ে না দিই। আমরা আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে সুসম্পর্ক, কারোর সাথে তিক্ত না নয়। আমাদের তরফ থেকে আমরা ঝগড়াটা না দিই। জনাব সোহরাব হাসান এই ব্যাপারে কি বলবেন? না, তরুণ বন্ধু যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে যে এই যে আইপিএল তো হ্যাঁ হ্যাঁ, আইপিএল খেলা নিয়ে পরবর্তীতে আইপিএল বিশ্বকাপে খেলা অংশগ্রহণ নিয়ে করবে না প্রথম বাংলাদেশ, সংকট তৈরি হলো যে মোস্তাফিজ যাতে না খেলতে পারে, সেটি তারা সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীকালে বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা প্রবাহ নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলবে? নির্বাচনে প্রভাব ফেলবে। এখানে যারা দেখবেন যে যেসব রাজনৈতিক দল ভারতের প্রতি কিছুটা বন্ধুসুলভ অথবা সমঝোতা করতে চায়, তাদের বিপক্ষে জনমতটা যাওয়ার সম্ভাবনা বেশি। আর যারা একটু ভারত বিরোধী বক্তব্য বিবৃতি দিচ্ছেন, তাদের পক্ষে জনমত যাওয়ার সম্ভাবনা আছে বা তারা নিতে চাইবে। তাহলে আওয়ামী লীগ তো ইস্যুটাকে আরো ভালোভাবে কাজে লাগাবে। আওয়ামীপন্থী সর্বোচ্চ নেতাকর্মী তো ভারতীয় অবস্থান করতেছে, তাহলে এই ভারত বাংলাদেশ দ্বন্দ্ব তো সেটা তারা লাগাবে না, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ওখানে আছে সেটাই তো ভারত বিরোধী মনোভাবকে এখানে উস্কে দিচ্ছে, এখানে চাঙ্গা করছে। সুতরাং জনমত ভোট তো হবে জনমতের ভিত্তিতে, জনমত আরও বেশি ভারত বিরোধী হবে। সুতরাং সেক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, তার চেয়েও যে ভারত যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে জনমতটা আরও সুদৃঢ় হবে।